আছে যে কিতাবটা হচ্ছে আল ওয়াবিলুস সয়্যিব, আমাদের শাইখের তত্ত্বাবধানে যেই কিতাবখানা অনুদিত হয়েছে, অনুবাদ হয়েছে। এই কিতাবের ৯৮ পৃষ্ঠায় লেখা আছে জিকিরের রয়েছে শতাধিক ফায়দা। এক, এটি শয়তানকে বিতাড়িত করে। ১ নম্বর ফায়দা, তাকে বিধ্বস্ত করে এবং তার কোমর ভেঙে দেয়। ২, এটি দয়াময় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দেয়। ৩, এটি অন্তরের চিন্তা পেরেশানি দূর করে দেয়। ৪, এটি হৃদয়ে আনন্দ, খুশি ও প্রফুল্লতা আনে। ৫, এটি হৃদয় ও শরীরকে শক্তিশালী করে। ৬, এটি চেহারা ও হৃদয়কে আলোকিত করে। ৭, এটি রিজিক টেনে আনে, রিজিকের দুয়ার খুলে দেয়। ৮, এটি জিকিরকারীকে হাইবতের তথা ভক্তি, শ্রদ্ধা, ভয় ভীতির মিষ্টতা ও উজ্জ্বলতার পোশাক পরিয়ে দেয়। ৯, জিকির আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি করে, যা ইসলামের রূহ, দ্বীনের চালিকা শক্তি, সৌভাগ্য ও মুক্তির মূল বিষয়। এটাকে একটু ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের জন্য কিছু উপায় উপকরণ বের করেছেন, আর তার ভালোবাসা অর্জনের উপায় হলো সার্বক্ষণিক জিকির করা। তাই যে তার ভালোবাসা পেতে চায় সে যেন বেশি জিকির করে, কেননা অধ্যয়ন ও পাঠ পুনরালোচনা ছাড়া যেমন ইলম অর্জনের দরজাস্বরূপ, তেমনি জিকির আল্লাহ তাআলার মহব্বত অর্জনের দরজা, মহাসড়ক ও শক্তিশালী রাজপথ। সুবহানাল্লাহ। এরপরে ১০, জিকির মুরাকাবা দান করে তথা আল্লাহ তাআলাকে নিয়ে ভাবতে শিখায়, এমনকি তাকে ইহসানের স্তরে পৌঁছে দেয়। ফলে সে এমনভাবে ইবাদত করে যেন সে আল্লাহ তাআলাকেই দেখছে। সুবহানাল্লাহ। আর জিকির হতে উদাসীন ব্যক্তির ইহসানের স্তরে পৌঁছার কোনো সুযোগই নেই, যেমন বসা ব্যক্তির ঘরে পৌঁছার সুযোগ নেই। ১১, জিকির ইনাবত দান করে বা আল্লাহ মুখিতা সৃষ্টি করে। বান্দা জিকিরের মাধ্যমে যত বেশি তার দিকে ফিরবে, আল্লাহ তাআলা বান্দাকে সর্বাবস্থায় অন্তরের মাধ্যমে তার দিকে এগিয়ে আসার সুযোগ দান করবেন। ফলে বিপদে আপদে সব সময় আল্লাহ তাআলা তার আশ্রয় স্থল, প্রত্যাবর্তন স্থল ও তার হৃদয়ের কিবলা হয়ে যাবেন। জিকিরের ফায়দা এখানে মনে হয় অনেক, আমি এখানে পড়েছি অনেক ফায়দা এখানে হুজুর লিখেছেন, অনুবাদ করেছেন। প্রথমত এখানে আমি যে কয়েকটা পড়েছি, ১২ পর্যন্ত পড়েছি, ১৩টা একটু শোনেন। ১৩ নম্বর হচ্ছে জিকির বান্দার জন্য আল্লাহ তাআলার মারেফাতের রাজপথ খুলে দেয়। আল্লাহ তাআলার মারেফতের রাজপথ খুলে দেয়। যার জিকির যত বেশি তার মারেফত তত বেশি। সুবহানাল্লাহ। ১৪ নম্বর ফায়দা, জিকির হায়বত বা অন্তরে আল্লাহ তাআলার ভয়, ভালোবাসা, বড়ত্ব সৃষ্টি করে এবং হুজুরে কলব বা আল্লাহ তাআলার উপস্থিতি বা আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন এই অনুভূতি সৃষ্টি করে। সুবহানাল্লাহ। গাফেল এর ব্যতিক্রম,
তার হৃদয় হতে আল্লাহ তাআলার হাইবত উঠে যায়। 15 নম্বর ফায়দা, জিকির আল্লাহ তাআলার দরবারে আলোচনার কারণ হয়। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। জিকিরের যদি আর কোনো ফায়দা নাও থাকতো, জিকিরের যদি আর কোনো ফায়দা নাও থাকতো, তবে এই একটি মাত্র ফজিলত তার মর্যাদার জন্য যথেষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। নবীজি বলেছেন, যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর ওয়া ইন যাকারানি ফি মালাইন, যদি সে আমাকে মজলিসে, ভরা মজলিসে স্মরণ করে, আমিও তাকে তাদের চাইতে উত্তম মজলিসে ফেরেশতাদের মাধ্যমে স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। 16 নম্বর ফায়দা, জিকির অন্তরে প্রাণের সঞ্চার করে। তাই শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে বলতে শুনেছি, তিনি বলেন, মাছের জন্য পানি যেমন, রুহের জন্য জিকির তেমন। পানি ছাড়া মাছের যে অবস্থা, জিকির ছাড়া দিলেরও সে অবস্থা। 17 নম্বর ফায়দা, জিকির দিল ও রুহের খোরাক। খাদ্য না পেলে শরীরের যে অবস্থা, জিকির না পেলে দিল ও রুহের সে অবস্থা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই একবার ফজরের সালাত আদায় করে প্রায় অর্ধ দিবস পর্যন্ত বসে বসে জিকির করলেন। কে? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই। তিনি কি করছেন? ফজর নামাজ পড়ে অর্ধ দিবস পর্যন্ত বসে বসে কি করলেন? জিকির করলেন। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, কাকে? ওনার ছাত্র ইবনুল কাইয়িম আল জাওজিয়া, এই ছাত্রকে উনি তাকিয়ে বললেন, এটি আমার সকালের নাস্তা। এটি আমার কিসের নাস্তা? সকালের নাস্তা। এই নাস্তা না হলে আমি শক্তিহীন হয়ে পড়ি। সুবহানাল্লাহ। অন্য একবার তিনি বলেন, আমি নফসের প্রতি দয়া ও বিশ্রামের উদ্দেশ্য ছাড়া জিকির ছাড়ি না। কি বলছেন? আমি নফসের প্রতি দয়া ও বিশ্রামের উদ্দেশ্য ছাড়া জিকির ছাড়ি না, যাতে বিশ্রাম করে পুনরায় অন্য ইবাদতে মনোনিবেশ করতে পারি। মানে বিশ্রামটা কি জন্য নেই? যাতে একটু বিশ্রাম করে অন্য ইবাদতে মনোনিবেশ করতে পারি। 18 নম্বর ফায়দা, জিকির অন্তরের মরিচা ও ময়লা দূর করে। কত নম্বর ফায়দা? কত নম্বর? আমি, হুজুর আমাকে যখন এই কিতাবটা আমাকে পড়তে দিছিল, আমি এটা পড়তেছি, এটা আমার কাছে সবসময় এখন থাকে। তা আমি এই 18 নম্বর ফায়দা যে এখন পড়তেছিলাম, জিকির অন্তরের মরিচা ও ময়লা দূর করে, আমি জানতাম শুধুমাত্র জিকির করলে এটাই ফায়দা। এই যে 17টা পড়ছি এতক্ষণ পর্যন্ত, এটা আমি আগে জানতাম না। কথা বুঝছেন নি? আমি আগে জানতাম না। কারণ আমাদেরকে যারা জিকিরের ফায়দা শুনাইছে, ওরা একটা হাদিস শিখাইছে যে লিকুল্লে শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে জিকরুল্লাহ। আমাদেরকে প্রায় এই হাদিসটাই পড়াইতো। আমাদের যারা শায়েখ শুয়ুখ মুরব্বী উলামায়ে কেরাম আমাদেরকে এটাই পড়াইতো। আমরা প্রায় কমন এই হাদিসটাই মুখস্থ জানতাম যে প্রত্যেক জিনিসের ময়লা হয়ে গেলে ময়লা পরিষ্কারের কি আছে? যন্ত্র আছে। আর এই অন্তরেরও কি আছে? ময়লা আছে। এ ময়লা দূর করার জন্য যন্ত্রের নাম কি? এটাই আমরা এই হাদিসটাই জানতাম।
আমাদেরকে প্রায় মজলিসে এটাই বলতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা বেশি বেশি জিকির করো, আর তোমরা কি করো? সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। আমাদেরকে এভাবে তালিম দেওয়ার জন্য প্রথমত এই আয়াতটা পড়তো, তারপরে পড়তো জানেন কোনটা? এটা, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। এই আয়াত আর এই হাদিসটা পড়া এখন বলতো কি, আমাকে তো, আমি তো মুরিদ ছিলাম, তো আমার শায়েখ বলতো চক্ষু বন্ধ করেন। তো চক্ষু বন্ধ করে উনি কী করতো? নিয়ত করাইতো, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জে আছি, আমার কলব জনাব পীর সাহেবের দিকে মোতাওয়াজ্জে আছে, পীর সাহেবের কলব আল্লাহর দিকে মোতাওয়াজ্জে আছে। আল্লাহ থেকে জিকিরের ফায়েজ আমার কলবে আসুক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। কি ওখান থেকে আমি কোনো আপনাদেরকে কোনো তালিম দেওয়ার জন্য এই নিয়ত শিখাইতেছি না, এটা আমাকে যারা আগে তালিম দিত ওই নিয়তটা আমি শুনাইতেছি, আমনগরে শিখাইতেছি না মূলত। তা আমরা চোখ বন্ধ করে বলতাম, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জে আছি, আমার কলব জনাব পীর সাহেবের কলবের পাক কলবের উসিলায়। কি কলব? পাক কলবের উসিলায় দাদা পীর সাহেবের দিকে মোতাওয়াজ্জে আছে, দাদা পীর সাহেবের পাক কলব আল্লাহর দিকে মোতাওয়াজ্জে আছে। ওইখান থেকে জিকিরের ফয়েজ আমার কলবে আসুক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তা আমার এটা মানে আমার মাথায় তাসলিম করতো না, মাথায় এটা ধরতো না যে আমার কলব উনার কলবের দিকে, উনার কলব উনার দাদার দিকে। বাবাও মরে গেছে, দাদাও মরে গেছে, ওরা তো নাই দুনিয়াতে। দুনিয়া থাকলে এটা কি ছিল? কথা ছিল। এরা দুইজনই দুনিয়াতে নাই, এদের কলব কই আর আমার কলব কই? এটা আমার মাথায় ধরতো না। এরপরে জিকির করতো কি, ডান জানুতে আল্লাহু, বাম জানুতে আল্লাহু, মুখের খালি জায়গায় আল্লাহ। এটা আপনারা বুঝতেন না, ওই ক্লাসে না বসলে এটা বুঝতেন না। ডান জানুতে আল্লাহু, বাম জানুতে, জানো বোঝেননি, হাঁটু, এখানে আল্লাহু, এখানে আল্লাহু, আর মুখের খালি জায়গায় আল্লাহ। খালি জায়গাটা কই? হ্যাঁ, মুখের খালি জায়গা কোন জায়গা? এটা আপনি খুঁজে পাইতেন না কোন জায়গা খালি জায়গা। মুখের খালি জায়গাতে আল্লাহ। এইভাবে অনেক পড়ছি, জীবনে বহু জিকির করছি, ডান জানুতে বাম জানুতে। আনিস সাহেবও করছে, এখন স্বীকার করতো না, উনি আগে করছে তো এখন স্বীকার করতো না। এইভাবে বহুত মেহনত করছি। একটা কথা বলি আপনাদের কাছে, হুজুর যে ঈশান নামাজের পরে জিকির করছে, আমি আমার জীবনে এই এতেকাফের আগে কোনো দিনই জিকির করছি না। আমি জিন্দিগিতেও এরকম তালিম কারো কাছে পাইছিও না। কথা কর না। হাদিসের কিতাবে শুধু পড়তাম, ফজিলতের হাদিস তো আমরা পড়াইছি, কিন্তু এই হাদিসগুলোকে জমা করে কোনো শায়েখ আমাদেরকে পড়াইতে দিছে না। কথা বুঝতেছেন? কোনো শায়েখ আমাদেরকে এই হাদিসের এই মাসনুন দোয়াগুলো, এগুলো যে সকাল সন্ধ্যায় পড়তে হবে, আশ্চর্য হবেন, শুধুমাত্র সালামের পরে হাত না তুললে তো মারামারি লেগে যায়। কথা কন না, হাত না তুললে মারামারি লেগে যায়। সেই জায়গার মধ্যে যতগুলো এই যে দোয়া লেখা আছে, এই হুজুরের এই সামনে লেখা আছে না, এবং হুজুর যে আমাদেরকে প্রত্যেকের হাতে হাতে ছোট করে একটা কি দিছে, হ্যাঁ, দোয়ার যে ছোট কপি দিছে, কার্ড দিছে, এগুলো কি হুজুরের লিখিত? এগুলো সব কি মাসনুন দোয়া। এই মাসনুন দোয়া আমি এতেকাফে আসার পরে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আমি নিয়মিত পড়তেছি। আর হুজুরের সাথে উমরা সফরে কিছু কিছু পড়ছি, আর তামাম পড়ছি এ কয়েকদিন, মানে গতকালকে আর আজকে। এখন বলেন, এই যে মাগরিবের পরে আর ফজরের পরে সুন্নত তরিকা অনুযায়ী জিকির আছে, এই জিকির শুরু হয়, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জে আছি, আমার কলব উনার দিকে মোতাওয়াজ্জে আছে।
প্রথম বিদাত শব্দ দিয়ে কি হয়? জিকির শুরু হয়। মানে জিকির নামক এত বড় ফায়দা, এই যে এটি দয়াময় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, এটা আমি এই কিতাব থেকে পাইছি। আমি শুধুমাত্র ফায়দা পাইছি একটাই, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই ফায়দা আমার শায়েখদের থেকেও শুনছি, নিজেও ভাবতাম যে জিকির করলে ময়লা কি হয়? দূর হয়। অনেক মেহনত করছি ডান জানুতে আর বাম জানুতে, ময়লা হয়েছে এখানে। কথা কন না, ময়লা কোথায়? আর আমি হাঁটু পরিষ্কার করি। এখন লাইভে শুনলে অনেকে আমার উপরে খেপে যাবে যে গোমর ফাঁস করতেছি। আরে গোমর ফাঁস করার কথা হলো, ময়লা হলো এখানে, আর হাঁটু পরিষ্কার করে লাভ হবে? আর খালি জায়গা, মুখের খালি জায়গাতে এইভাবে আমি জিকির করছি, জিকির শিখছি। আর পিছনের এই জিকিরগুলোর কি অবস্থা হবে এটা আল্লাহ ভালো জানে। যাই হোক, আমি বলছিলাম যে কথা, যে জিকির অন্তরের মরিচা দূর করে। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, প্রত্যেক জিনিসের মরিচা ও ময়লা আছে। দিলের ময়লা ও মরিচা হলো প্রবৃত্তি ও গাফলত, আর একে পরিচ্ছন্ন করার রেত হলো জিকির, তাওবা ও ইস্তেগফার। সুবহানাল্লাহ। 19 নম্বর হচ্ছে জিকির গুনাহ খাতাকে মুছে দেয় ও দূর করে দেয়। কেননা জিকির সর্বোত্তম নেক আমল। ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত। একটা কথা আপনাদেরকে শুনাইতে হয়, কেউ হয়তো আমাকে ভিন্ন মন্তব্য করবেন না। আমি এই যে 10 দিন এতেকাফ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে কি করেছেন? এতেকাফ করেছেন, কোনোদিন ছাড়েন নাই। এটার যে ফজিলত, যে মর্যাদা, যত হাদিস আমার দোস্ত আনিসুর রহমান আশরাফি সাহেব গত রাত্রে এবং আমাদের শায়েখ গত রাত্রে অনেক কথা আমাদেরকে শুনাইছেন না? আমি জীবনভর 21 বছর শুনছি, বছর 365 দিন। এর মধ্যে আপনারা 7 দিন কি করবেন? এই দুনিয়া থেকে আলোক থাকবেন, পৃথক থাকবেন। কয়দিন? 7 দিন। এই 7 দিন আমার দাদার দাদা কি করছে? রচনা করছে। এই 7 দিন কি রচনা করছে? যে আমার দাদার দাদা এই 7 দিন খাস মাহফিল রচনা করছে। আপনারা এই 7 দিন কি করবেন? দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দিয়া এই 7 দিন এখানে কি করবেন? পড়ে থাকবেন। তাহলে আপনাদের অনেক ফজিলত হবে। এখন আপনারা বলেন, আমি 5 দিন, আপনি 7 দিন, আরেকজন 10 দিন, এরকম যদি দিন কি করি আমরা রচনা করি, বছরে কোনো দিন থাকবে? কথা কন না। বাবা 7 দিন, চাচা 10 দিন, নানা 15 দিন, এরকম প্রত্যেকে দিন ধার্য করে ফেললে আর বছরে দিন থাকবে? এই 7 দিনের জন্য যেই পরিমাণ আগ্রহ নিয়া, যেই পরিমাণ ভালোবাসা নিয়া এই 7 দিন পড়ে থাকে, কিন্তু এই মানুষগুলো এতেকাফের জন্য সামান্য দিলে কাঁদে না। কথা কন না, সামান্য দিলে কাঁদে না। আমি এটা নিয়ে ভাবলাম, যত বিদাত অত কি আগ্রহ। কথা কন না, যত বিদাত অত কি আগ্রহ, খুব আগ্রহ। আমনের সারা দেশ থেকে হাজার হাজার লোক জমায়েত হয় 7 দিনের জন্য, কিন্তু এতেকাফের জন্য, নবীজির সুন্নতের জন্য এই 10 দিনে এতেকাফ করবে এমন লোক বাড়ি সালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ মাফ করুক, আমাদের শায়েখ হাকিমুন নফস আরিফ বিল্লাহ শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি এই যে 10 দিনের জন্য এতেকাফের, আপনারা, আমি নিজেকে নিজে মিলাইতেছি যে নেয়ামতের জন্য শুকরিয়া করতেছি, যে মানে এতেকাফের যে এত স্বাদ, এত মজা, মানে এত সওয়াব, এত মর্তবা। আমি কালকে আনিস সাহেবের বয়ান এবং আমার শায়েখের বয়ান শুনে আমার এত ভালো লেগেছে যে আমার মনে হয় আর কোনো দিন এতেকাফ ছুটবে না। আপনাদের কেমন লাগছে?
কালকে আনিস সাহেবের বয়ান আর হুজুরের বয়ান শুনে কেমন লাগছে আপনাদের? আমার মনে হয় আমাদের আর এতেকাফ কি হবে না, ছুটবে না। এত নাদের কথা, এত আশ্চর্যকর কথা হুজুর আমাদেরকে শুনাইছে, আনিস সাহেব বলেছেন। তো আমার মনে হয় এত ফজিলতের কথা তো আমি বিগত আমার জীবনে, এর জন্য এত গুরুত্বপূর্ণ কথা, রাত্রে প্রায় 12টা কত বাজে 20, আমাদের অনেকের চোখে ঘুম ছিল না, কথা কন না। কি আশ্চর্যকর কথা হুজুর শুনাইছে। তো এমন ফজিলতের কথা মানে বলতে বলতে আরেক দিকে চলে যাওয়া লাগে। হুজুর যে বইটা থেকে বলছে, কিতাব থেকে বলছে, এটা কি বাংলা কিতাব? হ্যাঁ, আমরা তো এখানে মুফতি ইউসুফ বিন ইকবাল সাহেব আছেন, আমার দোস্ত আশরাফি সাহেব আছেন। হুজুর যেই কিতাবটা পড়ছে এটা এমন একটা শক্ত এবারতের কিতাব, এটা সাধারণ কোনো আলেমকে দিলে ঠিক করে জবরজেট দিয়ে পড়তে পারতো না, কথা কন না। থাকতো অনুবাদ করে ব্যাখ্যা করে বুঝাইয়া দেওয়া, অত্যন্ত হার্ড একটা শক্ত কিতাব। হুজুর যেমনে প্রাঞ্জল ভাষায়, বিশুদ্ধ ভাষায় এটা পইরা সরাসরি অনুবাদ করে ব্যাখ্যা করে বুঝাইয়া দিছে। এই কিতাবটা বুঝাইয়া দেওয়ার দক্ষতা যোগ্যতা সম্পন্ন পীর আমাদের দেশে খুব অভাব, বহু অভাব। এইটার মধ্যে যে কি আছে, ওই অমুক শায়েক তমুক শায়েক তো কিতাবটা দেখে কাঁদবে, চোখের পানি ফেলাইবে, ভিতরে কি লেখছে, কি হয়েছে এখানে বুঝতোই না। এত আশ্চর্যকর কথা হুজুর শুনাইছে। আমি চাইছিলাম আজকে এই কিতাবটা একটা নজর দেখার জন্য, যেহেতু হুজুর এখন পড়তেছে, মোতালা করতেছে। মদিনাতে, মক্কাতে মানে খাউফ এবং খাসিয়তের উপরে, আল্লাহর ভয় ভীতির উপরে একটা কিতাব দেখছি হুজুরের হাতে, এখনো আছে। আমি জীবনে ওই কিতাব দেখি নাই। মানে এমন এমন আশ্চর্য কিতাব হুজুর মোতালা করে, আমার মতো এই আদনা নগণ্য আলেম এই কিতাবের নামও শুনি নাই জীবনে। এজন্য কত বড় নিয়ামত আমাদের শায়েখ আমাদের জন্য, যেই কথাগুলো কোনো আলেম সচরাচর এই কিতাব দেখবেও না, পড়বেও না, সেই কিতাবগুলো মোতালা করে হুজুর আমাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে তালিম দিচ্ছেন। এতে প্রত্যেকটা ক্লাসের দাম কত, এটা আমরা ওজন দিয়ে শেষ করতে পারতাম না, কথা বলেন নাকি? হুজুরকে যেখানে 5 বছর 10 বছর মিলাইয়া একটা প্রোগ্রাম পাওয়া যায় না, সেখানে হুজুর এক বসায় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা আমাদেরকে বয়ান শোনাচ্ছে। এটা আমাদের জন্য কত বড় নিয়ামত, কথা বলেন নাকি? এজন্য আমার মনে হয় হুজুরের বয়ানের সময়, আমার দোস্ত আশরাফি সাহেব বয়ানের সময় যদি আমরা জিমে থাকি, এই মণিমুক্তাগুলো হারায়া যাবে। হ্যাঁ, হারাবে না? এজন্য খুব গুরুত্ব দিয়া আমাদের শায়েখের কথা। আর আমি আমার দোস্তের কি ফজিলত বলবো, শায়েখের মর্তবা তো আলহামদুলিল্লাহ অনেক উপরে। আমার দোস্ত ওনারা তো মাকাম অনেক উপরে, কি কথা কন না? তা আমি তো আগে জানতাম না, ভাবতাম যে দোস্ত আর আমি সমান। আমিও যদ্দূর দোস্ত অদ্দূর। অনেক ক্ষেত্রে মনে করতাম আমার থেকে নিচে আছে, আমি একটু উপরে আছি। কিন্তু এখন আইয়া দেখছি সুবহানাল্লাহ, আমি কই আর দোস্ত কই। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি পিছিয়ে গেছি কারণ আছে, আমি তো 10 বছর কারণ আছে। আর আলহামদুলিল্লাহ দোস্ত উমরাতে একসাথে দেখছি কি পরিমাণ রাস্তাঘাটে লোকজন, কি পরিমাণ পাগল পেরেশান। আমার শায়েখ তওয়াফ করতেছে, কি আপনার তওয়াফই করতে পারে না, লোকজন সাক্ষাৎ মোলাকাত। আলহামদুলিল্লাহ, এটা যে কি শান্তি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই শুনছেন, জানছেন, আমার কোনো ব্যথাই নেই। এত বড় বড় শায়েখদের সাথে আমাদের এখানে বসার তৌফিক হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে ফায়দাগুলো, 19 নম্বর ফায়দা, জিকির বান্দা ও তার রবের মাঝে দূরত্ব কমিয়ে দেয়। রবের মাঝে আর জিকিরকারীর মাঝে কি কমিয়ে দেয়? দূরত্ব কমিয়ে দেয়। গাফেলের অন্তরে আল্লাহ তাআলা হতে যে দূরত্ব আছে তা জিকির ব্যতীত দূর হয় না। 21 নম্বর ফায়দা, বান্দা যে সকল জিকির, আজকার, তাসবিহ, তাহমিদ দ্বারা আল্লাহ তাআলার জিকির করে, বান্দার কঠিন সময়ে সে সকল জিকির আজকার তার আলোচনা করতে থাকে।
ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেছেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহা ওয়াত-তাহলিলা ওয়াত-তাহমিদা ইয়ানআতিফনা হাওলাল আরশে লাহুন্না দাবিদ্দুন কা দাবিদ্দিন নাহলে তুযাক্কিরু বিসাহিবিহা আম্মা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুনা লাহু আও লা ইয়াজালু লাহু মান ইউযাক্কিরু বিহি। নবীজি বলেছেন, হযরত নোমান ইবনু বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি ইরশাদ করেছেন, তাসবিহ সুবহানাল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ এর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার যে মহিমা বর্ণনা করো তা মৌমাছির গুঞ্জরণের মতো শব্দ করে আরশের চারপাশে ঘুরতে থাকে, সেগুলো নিজ নিজ প্রেরকের কথা উল্লেখ করতে থাকে। তোমাদের কেউ কি এটা পছন্দ করে না যে আল্লাহ তাআলার নিকট অনবরত তার উল্লেখকারী কেউ থাকুক? সুবহানাল্লাহ। তাহলে এই জিকির শব্দগুলো গুনগুন মৌমাছির মতো গুনগুন আওয়াজ কোথায় করতে থাকে? আরশে করতে থাকে। সুবহানাল্লাহ। 22 নম্বর ফায়দা, বান্দা যখন সুখের সময় আল্লাহ তাআলার জিকির করে তার নিকট অধিক আল্লাহ তাআলাও বান্দার দুঃখের সময় তাকে স্মরণ করতে থাকেন। এই অর্থে একটি হাদিস শরীফ এসেছে, জিকিরকারী নেক বান্দা যখন বিপদে পড়ে অথবা আল্লাহ তাআলার নিকট কোনো প্রয়োজনে হাত উঠায়, ফেরেশতাগণ বলে, হে আল্লাহ, এত আপনার বান্দার পরিচিতি আওয়াজ। আর গাফিল জিকির বিমুখ বান্দা যখন তাকে ডাকে বা তার নিকট কিছু চায়, ফেরেশতাগণ বলে, হে আল্লাহ, এই লোক অপরিচিত, অতএব তার আওয়াজও কি অপরিচিত। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের আওয়াজ আর একটু দূরে তুলবে। আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাই যে আমরা হুজুরের কাছে যে তাসবিহগুলো পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কি বলেন? হুজুর গতকালকেও বলছে, আজকেও বলছে যে কোরআন কারীমের পরে সবচেয়ে শ্রেষ্ঠ যে কথা, কোন কথা? এই চারটা কথা। কথা কর না, কোন কথা? এই চারটা কথা। এই চারটা কথা একসাথে আমি 21 বছর পড়ি নেই। সত্য কথা বলছি, পড়ি নেই। কারণ কেউ আমাকে বলেও নাই, আর এটা কোথাও পড়া হয় আমি দেখিও নাই। ফজর নামাজের পরে চোখ বন্ধ করেন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, সূরায়ে দুরূদ শরীফ 11 বার পড়েন। আর যে মিয়া পড়তে বলে, এ মিয়া মনে হয় ধরেন 30 সেকেন্ড অথবা 1 মিনিট চুপচাপ থাকার পরে দোয়া শেষ, আল্লাহুম্মা আমিন। কতক্ষণ সূরা ফাতিহা পড়লো, কতক্ষণে 10 বার সূরা ইখলাস পড়লো, 11 বার দুরূদ শরীফ কখন পড়লো, এ কতক্ষণ নীরব থাকে? নীরব থেকে আল্লাহুম্মা আমিন। কি কয়? কথা কর না, আল্লাহুম্মা আমিন। এরপরে কি করে? চোখ বন্ধ করেন, হ্যাঁ, গম্ভীর আওয়াজ আর হালকা আওয়াজ। গম্ভীর আওয়াজ, গম্ভীর আওয়াজ কেমনে? এটা হলো হালকা আওয়াজ, ওটা হলো গম্ভীর আওয়াজ। আমরা বুঝতে না, এগুলা অনেক জটিল কথা। এ গম্ভীর হালকা এটা কোনো হাদিসে আছে? কথা কর না, কি আছে? আমি নাকি জ্বলে যাব, মানে আমি নাকি ধ্বংস হয়ে যাব, এই জাতীয় কথা বললে কি ধ্বংস হয়ে যাব আমরা? মূলতই যেগুলো সুন্নাহ, এগুলো দাফন দিতে দিতে এমন একটা পর্যায়ে গেছে সুন্নত এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি বিশ্বাস করি এটা হলো সুন্নতের মারকাজ। আমি যতটুকু অনুধাবন করতে পেরেছি, যতগুলো মুর্দা সুন্নত মানে মৃত সুন্নত, এই সুন্নতগুলো জিন্দা করতেছে আমাদের শায়েখ, আলহামদুলিল্লাহ। এজন্য যতই সুন্দর হোক, যত তালিমে কান্নাকাটি হোক, যতই চিল্লাচিল্লি হোক, যতই চোখের পানি হোক, যদি চোখের পানিটা পড়ে সুন্নতির উপরে, সেটাই দামি হবে।
হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই জিকিরের ফায়দাগুলো নিজের অন্তরে বসিয়ে জিকিরের প্রতি মহাব্বত তৈরি করে দেন। না মানে এমনি সবাইকে বসাইয়া 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়েন। এটা বলার পরে সবাই চোখ বন্ধ করে ধরেন আধা মিনিট অথবা 1 মিনিট, এরপরে গিয়া পড়া তো সবার শেষ হয়ে গেছে। না আমি তো আসি, তা আমি তো মধ্যখানে আসি না একজন, তো এর মধ্যে শেষ আল্লাহুম্মা আমিন। তো এখন ফাতিহা পড়তে 3 বার অন্তত তো 2 মিনিট লাগে তো 3 বার না। এরপরে সূরা ইখলাস 10 বার পড়তে অন্তত 5 মিনিট লাগার কথা না, ধরেন 3 মিনিট। কয় মিনিট? তো 2 আর 3 কত? 5। আর 11 বার দুরূদ শরীফ পড়তে কত লাগে? 3 মিনিট ধরেন না, তাহলে 5 আর 3 কয় মিনিট? এই যে মুখে দিয়ে বললো ফাতিহা 3 বার, ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার, আল্লাহুম্মা আমিন। মনে হয় ফাতিহা কি বলবো আমি, মানে ফাতিহা মুখে দিয়ে বললেই পড়া হয়ে যায়, দুরূদ শরীফ মুখে দিয়ে বললেই পড়া হয়ে যায়। এটা দুরূদ শরীফ এটা মুখে দিয়ে বললেই কি হয়ে যায়? দুরূদ শরীফ পড়া হয়ে যায়। এই হলো যদি আমাদের অবস্থা। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন আমি যে আমাকে হয়তো অনেক অতিরঞ্জিত মনে করবেন যে আমি বেশি কইতেছেন, আসলে কথা হচ্ছে যে যারা ওই ময়দানে আছে আর যারা এই ময়দানে আসবে, এটাতে ফরাক কতটুকু, কি পরিমাণ আসমান জমিন, এখানে না আসা পর্যন্ত বুঝবো না। কি বলেন আপনারা? আল্লাহ যেন ওদেরকেও আসার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামী ইসলামী মাহফিলে, আমাদের ইসলামী মাহফিলে একজন প্রিন্সিপাল, উনি 40 বছর মানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালই করছে, মুহাদ্দিসি করছে, উনি এখন রিটায়ার্ড পারসন। উনি বলছে যে আমি আসব, আগামী ইসলামী মাহফিলে আসবে। মানে আমি ওনাকে বললাম যে হুজুর আচ্ছা আপনি বলেন এই অর্ধেক আসতে আর অর্ধেক জোরে এটা কই পাইছেন আপনি? আপনি তো সভাপতি। আমি তো এটা কোনো খুঁজি পাই না, আমি তো হুজুরের বয়ানের ভক্ত। মানে হুজুরের বয়ান উনি ইউটিউব থেকে শুনে, তারা যে শূন্য আপনি বক্ত হয়ে থাকলে হইবে কেমনে? আপনি আসেন ইসলামী মাহফিলে। তো হুজুরে সম্মতি নিচ্ছে আগামী ইসলামী মাহফিলে আসবেন। তো আমরা আমার আব্বা হয়তো 2-1 দিনের ভিতরে আসবেন, চেষ্টা চলতেছে যে যেভাবে পারি আমরা চেষ্টা করি। আর ইনশাল্লাহ আমরা জানেন যারা আমার মহাব্বতে ওই ময়দান ছেড়ে দিয়েছে, তারাও ইনশাল্লাহ আমার দোস্তের সাথে পরামর্শ করে আমি চাচ্ছি একটা সম্মেলন ডাক দিয়া কারা সুন্নি থেকে ওয়াহাবি হইছে, খাইবানি বিসমিল্লাহ, খাওয়াইবানি খুন করলে মনে আমাদের মোতাকিবিনদেরকে একবেলা খাওয়াইবানি তুমি, ও খাইবানি বিসমিল্লাহ, খাওয়াইবানি খুন করলে। আল্লাহ তৌফিক দান করেন মাশাআল্লাহ। কয়টা বাজে দেখেন? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এখন বাজে 11টা, যদি 2টায় দাঁড়াই তো উঠতে হবে 1:30টায় বা 1:45টায়। কেমন? এখন থেকে 3 ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা? এই 3 ঘন্টা শরীরকে দিয়ে দেন, ঠিক আছে ইনশাআল্লাহ। দ্রুত গিয়ে ওযু ইস্তিনজা করে আমরা শুয়ে পড়বো ইনশাআল্লাহ। ঠিক 2টায় প্রত্যেক ফ্লোরে আলাদা আলাদা ইমাম দাঁড়াবে, প্রত্যেক ফ্লোরে সমস্ত ফ্লোরের জিম্মাদারান ইমাম ঠিক করেন। ঠিক 2টা বাজে উনি দাঁড়িয়ে যাবে, এই তোমরা আসো আপনারা আসেন, এটা বলবো না। এটা কি তাদাই আর নওয়াফেল নাই, এটা তাদাই হবে। এটা কি হবে? তাদাই হবে, ডাকাডাকি নাই। কি করবো না বলেন?
ডাকাডাকি করব না। ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, পেছনে যারা পারেন দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এটাও যেন সুন্নতের খেলাফ না হয়, এটাও যেন কি, এখানে মাইক দিয়ে একজন পড়বে, পাঁচতলা দাঁড়াবো, এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ হবে। হ্যাঁ, আর এটা যেটা করছি এটা কোনো রকমে হযরত মাদানীর ইনফিরাদি আমল হিসাবে আমরা একটু জায়েজ গুঞ্জায়েশ রাখি, লেকিন এটা কোনো সুন্নত নয়, এটা কোনো কি নয় বলেন, সুন্নত নয়। যারা পারেন একাকি তাহাজ্জুদ 10 রাকাত 12 রাকাত পড়ে ফেলবেন। যারা একটু পারেন না, কোরআন কারীম শুদ্ধ নাই, আপনারা ইমাম সাহেবের পেছনেই দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। তাদাই হবে না, কি হবে না, ডাকাডাকি হবে না। আর 2টার পরে কাউকে শুয়ে থাকতে দেওয়া হবে না, বলেন ইনশাআল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার দ্বারা যেন একজন সাথীরও কষ্ট না হয়, আপনার আওয়াজের দ্বারা যেন কোনো সাথীর কোনো ক্ষতি না হয়। সকলেই ওযু ইস্তেঞ্জা সেরে দ্রুত বিছানা চলে যান। আলহামদুলিল্লাহ, তাসবিহাত পড়তে 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 ঘুমায় যাবেন ইনশাআল্লাহ। 2টা বাজে উঠে, 2টার আগেই উঠবেন, এরপরে ইনশাআল্লাহ কিয়ামুল লাইলে দাঁড়ায় যাবেন। 3টা থেকে 4টা জিকির ও দোয়া হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। গলাবাজি ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।